ধর্ষণ কাণ্ডে সরকার এবং প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার পরেও কেন বিরোধীরা এত হইচই বা শোরগোল করছে? আজকে কসবা কাণ্ড সংবাদ মাধ্যম জানতে পেরেছে কখন? যখন অলরেডি তাদেরকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়ে গেছে। আজকে প্রশাসন নিয়ে অনেক সমালোচনা থাকতে পারে, কারোর ক্ষোভ থাকতে পারে, কিন্তু যখন যে কাজটা করেছে তাকে তো আপনাকে প্রশংসা করতে হবে। পুলিশ এখানে 12 ঘন্টার মধ্যে অভিযুক্তরা যারা যারা নাম ছিল এফআইআরে তাদেরকে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে এবং সংবাদ মাধ্যম জানতে পেরেছে তারপরে। অন্যান্য ক্ষেত্রে এমন হয় যে সংবাদ মাধ্যম আগে জানে, এটা নিয়ে হইচই হয়, তারপরে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু এক্ষেত্রে একদমই অন্যরকম। যে আগে গ্রেপ্তার হয়ে গেছে, যাদের যাদের এমনকি এফআইআরে নাম ছিল না এমন একজনকেও গ্রেপ্তার করা হয়েছে ইনভেস্টিগেশনের স্বার্থে। তবে কেন বিরোধীরা এটাকে নিয়ে একেবারে গেল রব তুলছে? তবে কি তারা ইলেকশনে ইস্যু বানাতে চায় বলে? ইস্যু হাতছাড়া করতে চাইছে না? শুভেন্দু অধিকারী প্রথম দিনই বলেছিলেন আমরা ইস্যুকে নিয়ে নিলাম, অর্থাৎ তার মানে ইস্যু অর্থাৎ একটা গণধর্ষণের মতো একটা সেন্সিটিভ ঘটনা, যেটা সমাজে অত্যন্ত খারাপ প্রভাব ফেলে, সেটার বিরুদ্ধে যখন সরকার ব্যবস্থা নিচ্ছে, যখন প্রশাসন অ্যারেস্ট করছে, তা সত্ত্বেও কিন্তু আপনারা বিরোধীরা এটা নিয়ে রাস্তায় নামছেন, প্রতিবাদ আন্দোলন করছেন এবং এটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। তবে প্রশাসন কোন দিকে যাবে? যদি প্রশাসন গ্রেপ্তার না করে আপনারা প্রতিবাদ করবেন, রাস্তায় নামবেন, সব কিছু করবেন, আপনাদের অধিকার আছে। কিন্তু যখন অ্যারেস্ট হয়ে গেল, যখন অভিযুক্তরা অ্যারেস্টেড হয়ে গেল এবং তাদের নিয়ে যখন কারবাই চলছে, ইনভেস্টিগেশন চলছে, নির্যাতিতাকে গোপন জবানবন্দি দেওয়ার জন্য আলিপুরে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে আপনারা কিন্তু সরকারকে অতিরিক্ত সমালোচনা নিন্দা করছেন এমন করে, যাতে যেটা করে ফেলেছে সেটা যেন অন্যায় করে ফেলেছে। তবে কি অ্যারেস্ট না করলে ভালো হতো? নিশ্চয়ই নয়। তবে বিরোধীরা কি শুধুমাত্র ইলেকশনের ইস্যু বানাবার জন্য এইটাকে জিয়ে রাখতে চায়? যেভাবে অভয়াকাণ্ডকে আমরা দেখেছি রাজনৈতিকভাবে ব্যবহার করতে, আজকে রাজনীতি এরকম এক জায়গায় চলে গেছে যে একটা মানুষের সর্বনাশ, মানুষের ক্ষতি, মানুষের ধ্বংস, সেটাকে নিয়ে রাজনীতি করতে হবে। আজকে যদি প্রশাসন ভালো ব্যবস্থা করে থাকে তবে আপনারা বলবেন না যে হ্যাঁ অ্যারেস্ট করাটা খুব ভালো কাজ হয়েছে? পুলিশের কর্তব্য অ্যারেস্ট করা, আমরা বলছি না যে পুলিশ করেছে দয়া করেছে, তা না। পুলিশ করেছে, তাদের কর্তব্য অ্যারেস্ট করা, তারা সেই কর্তব্যই পালন করেছে। তবে এই কর্তব্য পালনটাকে আপনারা কেন একটা পজিটিভ ওয়েতে দেখছেন না? আপনারা এটাকেও নেগেটিভলি দেখাচ্ছেন। আপনারা বলছেন যে এবার ডাইলুট করা হবে, প্রমাণ লোপাটের চেষ্টা হবে, এসব কথা বলছেন। অথচ পুলিশ স্পষ্ট করে প্রমাণ জোগাড় করেছে, ভিডিও কালেক্ট করেছে, সিসিটিভি ফুটেজ কালেক্ট করেছে, মেয়েটি জবানবন্দি এবং মেয়েটি যে এফআইআরে লিখেছে সেটার সঙ্গে ট্যালি করে দেখছে। তবে সমস্ত কাজটাই তো তারা করছে। এরপরেও আপনারা বিরোধীরা রাস্তায় নেমে এমন একটা ভাব করছেন যেন কিছুই করেনি পুলিশ। এটা কিন্তু ঠিক নয়। আর যে খারাপকে খারাপ বলুন, ভালোকে ভালো বলুন, এই দুটো যদি না করতে পারেন, যদি ভালো খারাপের মধ্যে ডিসক্রিমিনেট না করতে পারেন, তবে কিন্তু প্রশাসনের পক্ষেও উৎসাহব্যঞ্জক হবে না কাজ। আজকে যারা প্রশাসনের কাজ করছে তাদেরও তো একটা এনকারেজমেন্ট দরকার, যে আমরা সবসময় তাহলে আমরা ভালো কাজ করেও গালাগাল খাচ্ছি, খারাপ কাজ করেও গালাগাল খাচ্ছি, তবে আর কেউ ভালো কাজ করতে চাইবে? আপনারা এটা ভাবুন। প্রশাসন অ্যারেস্ট করেছে, আপনারা প্রতিবাদ করুন, কিন্তু আপনারা কি বলবেন? প্রশাসন যেটা করেছে সঠিক কাজ করেছে, কর্তব্য পালন করেছে, সঠিক কর্তব্য পালন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকার পুলিশকে নির্দেশ দিয়েছে যে একবার দল মত নির্বিশেষে কোনো রং দেখা চলবে না, অ্যারেস্ট করো, তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করো এবং তাকে শাস্তি দাও। এমনকি সর্বোচ্চ শাস্তি বিলও এনেছে রাজ্য সরকার। সে বিলটা যদিও পাস হয়নি, এখনো কেন্দ্রীয় সরকার করেনি পাসটা, কিন্তু তাহলে রাজ্যপাল সই করেনি। তাই এরকম একটা পরিস্থিতিতে কিন্তু বিরোধীরা এই ইস্যুটাকে জিয়ে রাখার জন্য এই প্রশাসনের যে এই পদক্ষেপকে কিছুতেই ভালোভাবে নিচ্ছে না। আজকে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল যে আজকে প্রশাসন যদি ভালো কাজ করেও নিন্দিত হয় আর কোথাও খারাপ কাজ করেও নিন্দিত হয়, দুটোর মধ্যে যদি ডিফারেন্স না থাকে, তবে কিন্তু সত্যি প্রশাসনের পক্ষে একটা অত্যন্ত নিরুৎসাহজনক কাজ হয়ে যেতে পারে। সেজন্য বিরোধীরা অবশ্যই সমালোচনা করবেন, রাস্তায় নামবেন, প্রতিবাদ করবেন, সরকারকে আক্রমণ করবেন, তা সত্ত্বেও রাজনৈতিকভাবে আক্রমণ করবেন। তা সত্ত্বেও প্রশাসন ভালো কাজ করলে তাকে কিন্তু পজিটিভভাবে বলার চেষ্টা করুন, আপনারা অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করুন। তবেই কিন্তু প্রশাসনের মধ্যে অনেক ভালো মানুষ আছে যারা এটার জন্য এনকারেজড হবে, ভবিষ্যতে আরও ভালো কাজ করতে তাদের অনুপ্রেরণা যোগাবে। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।